গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। পাইল পাইল ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, মা সকাল 7:30টার সময় আমায় তুলেছিল, তো আমি ঘুমিয়ে পড়েছিলাম দাদা কাজে যাওয়ার পর। তো এখন বাজে 10টা আর আমি উঠেছি 9:30টায়। তো গিয়ে কাজগুলো করলাম আর মুখ টুক ধুলাম, ফ্রেশ হলাম, তারপর ভাবলাম ব্লগটা করবো। তো এখন কাজ পড়ে আছে আর চাটা খাওয়া হয়নি সকাল দিয়ে, তো খাবো। দিশা চা গরম করেছিল একবার, কিন্তু আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আর মা বলেছিল দিশাকেও ঘুমিয়ে পড়তে কাজ করে, কারণ সবাই ঘুমাচ্ছে, ও একা জেগে কেন থাকবে। তার জন্য তো ও এখন ওর কাজগুলো করছে রান্নাঘরে। আর এখন আমার কাজও পড়ে আছে অনেকটাই, তো এখন আমি ওই কাজগুলো করব। তো যাচ্ছি এবার আমি চা খেতে, তারপর ব্লগ আপলোড করব। তো এই কাজগুলো আগে সেরে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। আর ব্লগটা যেতে একটু টাইম লাগবে বন্ধুরা। তো বন্ধুরা, আমার কাজ হয়ে গেছে, মা কাজে চলে গেছে, আর এখন মাসি রান্না করছে। তো যাই গিয়ে দেখি মাসি কী রান্না করছে। আর আজকে যেহেতু মা উঠেছিল, সবাইকে তুললো, কিন্তু কেউ ওঠেনি। তো তার জন্য মাও ঘুমিয়ে পড়েছিলো, তার জন্য মা রান্না করে যেতে পারেনি। তো মাসি রান্না করছে। আর দিশা সানকে দেখছে আমি চান করে পুজো দিতে যাবো। এই তো মাসি, কি রান্না করছো? দিশা, তুমি তো রান্না করছো, কি রান্না করছো? আর ওই কারি? আচ্ছা বল, এখন দিয়ে যদি না শেখে তো কখন শিখবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকে এইখানে আছে, হয়ে যাবে। শ্বশুর বাড়ি গেলে তো রান্না করতে হবে বল। এটা করে খাওয়াবে না শ্বশুর বাড়িকে। বন্ধুরা, আমাদের চান্দান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। তো কালকে আমি স্কুল যাব না, কারণ কালকে গার্জেন মিটিং আছে, আর মা বাড়ি থাকে না, বাবা বাড়ি থাকে না, তো কে যাবে? তার জন্য আমি কালকে যাব না স্কুল। আর আমি তো কালকেই আবির নিয়ে দোল খেলে নিয়ে আসি। তা এখন মা ও ঘরে খাবার পাচ্ছে সানের ঘরে, আর বাবা ঘুমিয়ে পড়েছে খেয়ে দিয়ে। আর যাই, মায়ের ফোনটা চার্জও নেই, চার্জে বসাতে হবে। ওই দেখে নাও সান খাচ্ছে। এসান, ছাদে যাবি? ভূতু আছে, আবার ধাক্কা দিয়ে দেবে। কালকে দাঁড়াম করে পড়েছে না, ও নিজে একটু বেশি দিশা ছুঁড়ে ফেলবে না, খান জানে মেসো এলে মেসো ছুঁড়ে ফেলবে। যখন দুর্গাপূজার সময় চলে যাচ্ছিল তখন দেখো দিশাম, এখন আরো বলবি থাপ্পড় মারো। আজকে তাও রোদ্দুর আছে, আর কালকে দিনটা একদম বাজে ছিল। ঠিক আছে, এ মা খাচ্ছে না, দেখো তো মুখে একটা ঘুষি মারবো। মেরেছি গিয়া বলেছি কি জানো মাসি, মাসি বাবাকে গিয়ে বলেছে নাকি পায়েল, দিশা, কাজল চটি ছুঁড়ে মেরেছে ওকে। চটি কে এনেছে আর কে ছুঁড়ে মেরেছে বলো দিশা? বন্ধুরা, মা রান্না করছে, আর আজকে মা করবে মটন আর চিকেন। চিকেন হবে সানের জন্য, আর মটন হবে আমাদের জন্য। মানে সানের ভাই খায় চিকেন, তোমরা দেখতেই পারো ব্লগে। মা মা এই খাসির মাংসের সাথে কি ভাত করবে? আমার ফোনে যখনই আমি দেখি তখনই চার্জ থাকে না। মাসি কই গেল জানি না। কি কি রান্না করেছো? আর মাসি কই গেল? মাসি 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 গেছে সিনেমার বসতে, মেলা দেখতে। বিস্কুটটা কেন না মুড়িটা নিয়ে এলো।
ওই বান্ধবীকে ফোন করেছিলাম, কিসের মিটিং আছে, গার্জেন মিটিং। বলো। কি বলছে? বললো, বলেনি কিছু কিসের। ওই ওরা যাবে বললো। ছোট কড়াটা নিয়ে তোমার দিচ্ছি। আর এই দেখো আমি কড়া নিয়ে যাচ্ছি। নাও কড়া। চা করবো একটু পরে, চা খাইনি বিকেলে। আর বলো। আর কি করবো? একটা মাখা হয়ে গেল। চিকেনটা ধরবো, চিকেনটা গরম জল দেবো, আর এদিকে মাংসটা বসিয়ে দিই। তারপরে একদিকে চিকেন হয়ে যাবে, দিশা আটা মাখবে, রুটি করবো, একদিকে ভাত বসিয়ে দেবো। হ্যাঁ? দিশা পাগল হয়ে গেছে, বলছে আমি মাসিকে বিয়ে করেছি, তুমি আমাকে বিয়ে করো। বলছে বিয়ে করলে কিন্তু ঝগড়া করলে মারপিট করলে হবে না, বলে দিচ্ছি। বলছে পায়েল আমাকে বিয়ে করবে তো। সে ছাদে গেছে তখন ধরে আমার মাটাকে নিচ্ছে বিয়ে বিয়ে করে। হ্যাঁ বিয়ে করে নেবো, তারপর দেখবো ব্রেকিং নিউজ, কলকাতায় ঢাকা দিতে মেয়ে বিয়ে করেছে। বলো মা। দিশা দেখো, দিশার আগে দিয়ে বিয়ে হয়ে গেছে, তা অন্য মেয়ের ওপর লাইন মারছে। অসভ্য একটা মেয়ে। আমার মাসি ওরকম যেন মেয়েদেরকে ভালোবাসে। এ মা ছি ছি। আমার একটা বান্ধবী আছে, মেয়েদেরকে ভালোবাসে। একটা যেই বান্ধবীদের যেরকম ছেলেরা করে পুরো ওরকম এমন উল্টো পাল্টা বলেছে মেয়েটাকে। টম্বল। মানে বাঘের একটা যে বাঘের ছাদের একটা জামা উঠেছিল না, ব্রহ্মচারী, ওই যে বলে এটা বাঘেরই দেবী। ওটা বন্ধুরা আমি ঘুমিয়ে পড়েছিলাম, তো এই সময় আমি ঘুম দিয়ে উঠলাম, তা আমি টিভি দেখতে দেখতেই ঘুমিয়ে পড়েছি। তখন মা খেতে দেবে সবাইকে, এবার আমরা খাবো। খাওয়া দাওয়ার পর গিয়ে বিছানা করে আমি ঘুমিয়ে পড়বো, কারণ আমার ঘুম পাচ্ছে। তার জন্য আর কালকে স্কুল যাওয়া নেই, তার জন্য কালকে মা তুললে উঠতে হবে। আর এদিকে আমার ঠান্ডা লেগেছে 24 ধরে, এখন অবধি আমার গলার অবস্থা ঠিকই হয়নি। আর একটা মা খেতে দিচ্ছে, আর আমার খিদে পেয়েছে, তো মা ওদিকে খেতে দিচ্ছে। মা খেতে দিয়ে দিলেই আমি খেতে গিয়ে কাজগুলো সেরে নেবো, তারপর আমি ঘুমনাতে চলে যাবো, আমার ঘুম পাচ্ছে বলে। তো যাই আগে কাজগুলো খাওয়া দাওয়ার পর করে নিই, তারপর আবার দেরি হয়ে গেলে তার জন্য। আর মা ভাত করেছে, তো আমি ভাত খাবো, তো যাই খাওয়াতে। যেখানে মা খেতে দিচ্ছে, আর মায়ের ফোনে তো চার্জই নেই। মা মা চার্জে বসিয়েছিলাম, চার্জার কে খুলেছে? তো বন্ধুরা মা কোনো উত্তর দিচ্ছে না, চার্জই তো নেই একদম। আমি ফোন খুলিনি, চার্জ দিয়ে বললাম তো। বন্ধুরা এই তো দেখেন মা খেতে দিচ্ছে, আর ওরা ওখানে ফোন ঘাটছে বসে। দীপক দা হয়ে গেল। আর এই তো মা খেতে দিচ্ছে, আমি টিভি দেখছিলাম, এবার কখন ঘুমিয়ে পড়েছে আমি নিজেও খেয়াল করি। মাসি কখন এলো? আমি যখন পরে লোকে ছিল তখন তা আমার বেশলাম, আমি ঘুমিয়ে পড়ছি, জেগে করবো দেই কি আগে বলো। মাথা চুলকাচ্ছে। ঠাকুর মুরগি দাও, তাহলে ওদের দিয়ে দিই পিস করে। দিয়ে দাও। নিশ্চয়ই মুরগি থাকলে তাহলে তোকেই দিয়েছে। নাক চুলকাচ্ছে।
বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো মার মাসি খেতে বসেছে, ওরা সবাই লাস্টে খেতে বসে, ওটা প্রতিদিনকার তো নিয়ম ওদেরই। তো এখন মাসি এলো, মা বসেছিল তখন ধরে মাসির জন্য, আর আমি দিশা আর বাবা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এবার বিছনা করবো, বিছনা করার পর আমি জল টল ভরবো আর আমি গিয়ে ঘুমিয়ে পড়বো। আমি ভাবছি আমার রাতে ঘুম পাবে কি পাবে না, কারণ আমি ঘুমিয়ে পড়েছি প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা হয়েই গেছে যখন আমি ঘুমিয়েছি। আমি খেলা দেখছিলাম, যেহেতু আজ থেকে IPL শুরু হয়ে গেছে আর আজকে প্রথম ম্যাচ, তো চেন্নাই ভার্সেস RCB। তো ভাই থাকে RCBর টিমে আর আমি থাকি চেন্নাইতে, তো ওতেই ভাই বারবার আমাকে খচাচ্ছে। তো আমি ওই খেলাটাই দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি। এবার আমি খেয়াল করিনি যে আমি কখন ঘুমিয়ে পড়েছি। তো বাবা তুললো খাওয়ার সময়, তো গিয়ে বলছে মুখ ধুতে, তো আমি গিয়ে বলছি না আগে আমি ব্লগটা করে নিই তারপর মুখটা ধোবো। তো এই তো ওরা খাচ্ছে আর দিশা কাজগুলো করে দিচ্ছে, তো আমিও যাই বলি ওদের চার্জিংটা নিয়ে আসতে। আমিও গিয়ে বিছানাটা করে ফেলি আর আমার ঘুম পাচ্ছে। আর এদিকে আমার মাথায় আবার সেই খুশকি হয়ে গেছে, এত চুলকাচ্ছে মাথা কি আর বলবো। আর এইদিকে আমি ক্যামেরাটা করে নিলাম, কারণ আমার ওদিকটা এরকম করে বসে আছি, তো আমার অসুবিধা হচ্ছিলো ব্লগ করতে। আর এই তো চেন্নাই জিতবে দেখবি, ব্যাঙ্গালোর জিতবে, আমার টিম হেরে যাবি দেখবি। হ্যাঁ তোর বিরাট কোহলিকে হারিয়ে গেছিল, তোর বিরাট কোহলিকে উইকেট ফেলে দিয়েছিল দেখ, ফেলে দিয়েছিল। এখন চেন্নাই এখন তো ব্যাটিং করছে না, চেন্নাই 5 বার জিতেছে IPL, তোর RCB কবার জিতেছে IPL? ওইটাই তুই জিততে পারিস, ওটা ওদের জিতে পারে, ওদের নিজের যোগ্যতায় জিতেছে। RCB এবারেও হারবে। বন্ধুরা এবার যাচ্ছি আমি আমার কাজগুলো সেরে নিতে। তো আজকের ব্লগটা গাইস শেষ করছি, তোমাদের সবাইকে গুড নাইট। আজকে যেমন তোমাদের সবাইকে টাটা বাই বাই, কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর যদি এই ব্লগটা ভালো লাগে তো একটু লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।